রেস্টুরেন্টের মতো চিকেন শর্মা সস রেসিপিটা চাইলে আজ এই রেসিপিটা আপনাদের জন্য। বিশ্বাস করুন, এত মজার একটা সস আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আমি এইখানে যা যা ব্যবহার করব পারফেক্টলি ব্যবহার করলে আপনারা সেম রেজাল্টই পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রোস্টেড তেল, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ সরিষা গুঁড়া আর 10টা রসুনের কোয়া। এখন সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর নিয়ে আরও কিছু উপকরণ মিশিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর চিলি ফ্লেক্সটাও অনেকটা নরম হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এর চেয়ে বেশি লবণের আর প্রয়োজন পড়বে না। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তাহলে 2 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে টমেটো কেচাপটা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা হাতের কাছে না থাকলে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। এখন দিচ্ছি 1/4 কাপ ঠান্ডা লিকুইড দুধ। এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা লিকুইড দুধটাই ব্যবহার করতে হবে। এখন দিব তেল, আর তেলের পরিমাণটা হবে লিকুইড দুধের ডাবল, অর্থাৎ আমি 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করব, তবে দুইবারে ব্যবহার করব। প্রথমে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডার করার সময় মাঝে একবার দিয়ে নিব। এখন এই সবগুলো উপকরণ সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি দিয়ে দিচ্ছি বাকি 1/4 কাপ তেল। এখন আবারও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য প্রত্যেকটা উপকরণ পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন শর্মা সসটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটার থিকনেসটা কিন্তু এমনই থাকবে, আপনারা ফ্রিজে রাখার পর দেখবেন থিকনেসটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।